নমস্কার, আজ আমি একটা খুবই ছোট ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা ছোট বাট টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখুন, আমরা ইউটিউবাররা ক্রিয়েটার স্টুডিও ছাড়া ইউটিউব প্রায় কল্পনাই করতে পারি না। কারণ ক্রিয়েটার স্টুডিওই হলো মেনলি আমাদের ব্যাক অফিস। এখান থেকে আমরা সব কিছু ম্যানেজ করি। আমরা আমাদের কন্টেন্ট ম্যানেজ করি, সেটা কাস্টমাইজ করি, এডিট করি, আমরা অ্যানালিটিক্স দেখি, সেটিংস চেঞ্জ করি এবং বিভিন্ন রকমের যা সব কাস্টমাইজেশনের কাজ আছে সবই কিন্তু আমরা এই ক্রিয়েটার স্টুডিও থেকে করি। এবার যদি ক্রিয়েটার স্টুডিওটাই হারিয়ে যায় তাহলে আমরা কিভাবে ইউটিউবে কাজ করব, তাই না? সো দেখুন, যেদিন থেকে ইউটিউব শুরু হয়েছে সেদিন থেকেই কিন্তু এই ক্রিয়েটার স্টুডিও ছিল। এখন যেটাকে ক্রিয়েটার স্টুডিও ক্লাসিক বলা হতো সেটাই ছিল, বাট যেহেতু তখন কোনো দুটো ক্রিয়েটার স্টুডিও ছিল না তাই ওটার নাম ক্রিয়েটার স্টুডিওই ছিল। ওকে, তো এই ক্রিয়েটার স্টুডিও অনেক দিন চললো। তারপর 2018 সালের শেষের দিকে ইউটিউব একটা নতুন ক্রিয়েটার স্টুডিও লঞ্চ করলো এবং তার নাম দিল ক্রিয়েটার স্টুডিও বিটা। তখন আমরা দুটো ক্রিয়েটার স্টুডিওই অ্যাক্সেস করতে পারতাম, মানে দুটোতেই কাজ করতে পারতাম। পুরোনোটার নাম যেহেতু দেওয়া হলো ক্রিয়েটার স্টুডিও ক্লাসিক এবং নতুনটার নাম তো ক্রিয়েটার স্টুডিও বিটা। ক্রিয়েটার স্টুডিও অপশানে ক্লিক করলে আপনাকে নতুন ক্রিয়েটার স্টুডিওতে নিয়ে যাওয়া হতো। সেই ক্রিয়েটার স্টুডিওর একদম নিচে অপশান থাকতো ক্রিয়েটার স্টুডিও ক্লাসিক, ওখানে ক্লিক করলে আপনাকে পুরনো ক্রিয়েটার স্টুডিওতে নিয়ে যাওয়া হতো। তো কি হলো, এই বছরের মানে 2020 সালের ফেব্রুয়ারির দিকে বা কোনো কোনো দেশে মার্চের দিকে এই পুরনো ক্রিয়েটার স্টুডিওটা মানে ক্রিয়েটার স্টুডিও ক্লাসিকটাকে পুরোপুরিভাবে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। তো বন্ধ যখন হয়ে গেল তখন অনেকের মনে প্রশ্ন আসতে থাকলো বা অনেকের চিন্তা হতে থাকলো যে তারা কি কোনো ভুলভ্রান্তি কিছু করে ফেলেছে বা কোনো সেটিংস চেঞ্জ করেছে যে তারা তাদের এইসব ক্রিয়েটার স্টুডিও আসছে না। বা অনেকের মনে হলো কি আমারই কি চ্যানেলে ক্রিয়েটার স্টুডিও আসছে না নাকি অন্যদের আসছে। সো এরকম প্রচুর প্রশ্ন তাদের মনে আসতে থাকলো এবং আমিও এরকম প্রচুর কোয়েশ্চেন পেতে থাকলাম আপনাদের কাছ থেকে, সেই মেসেজেই হোক বা কমেন্টে হোক। তো তাই আমি ভাবলাম একটা ভিডিও বানানো উচিত এই কনফিউশন দূর করার জন্য। সো যাদের মনে এসব কনফিউশন আছে আমি সেই সব মানুষকে বলতে চাই যে দেখুন, ইউটিউব অফিসিয়ালি 2020 সালের ফেব্রুয়ারির পর থেকে ক্রিয়েটার স্টুডিও ক্লাসিক পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। আর আপনি দেখতে পাবেন না, আপনার চ্যানেলে কখনো ক্রিয়েটার স্টুডিও ক্লাসিক আসবে না। আপনার নয়, কারো চ্যানেলেই আসবে না, আমার চ্যানেলেও আসবে না, আপনার আসবে না, কারোরই আসবে না, কারো চ্যানেলে ক্রিয়েটার স্টুডিও ক্লাসিক আসবে না। এখন থেকে আপনাকে পুরোপুরি এই ক্রিয়েটার স্টুডিও যেটা বিটা মানে নতুন যে ক্রিয়েটার স্টুডিও এটাতেই কাজ চালাতে হবে, এটাই অ্যাক্সেস করতে পারবেন, পুরোটা পারবে না, পুরোপুরি বন্ধ। ঠিক আছে, সো এই টপিকটা গেল। এবার যেহেতু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে প্রপারলি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং সেখানে দেখানো হয়েছিল যে কিভাবে চ্যানেলটাকে ভেরিফাই করতে হয়। সো সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে পুরনো ক্রিয়েটার স্টুডিও থেকে চ্যানেলকে ভেরিফাই করতে হয়। যেহেতু ফেব্রুয়ারি মাসে ওটা বন্ধ হয়ে গেল এবং আমি তার আগে দেখিয়েছিলাম এবং পুরনো ক্রিয়েটার স্টুডিও বন্ধ হয়ে যাওয়াতে অনেকে ওই চ্যানেল ভেরিফাই করতে পারছে না। সো এই প্রবলেম হচ্ছিল বলে আমি প্রচুর কমেন্ট পাচ্ছিলাম। সো সেই সব দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওতে আমি সামনে গিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে এই নতুন ক্রিয়েটার স্টুডিওতে আপনি নিজের চ্যানেল ভেরিফাই করতে পারেন। ঠিক আছে, সো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাকে পুরোটা দেখিয়ে দিই। সো চ্যানেল ভেরিফাই করার জন্য প্রথমেই আপনাকে এখানে আসতে হবে, এখানে ক্লিক করতে হবে। এরপর ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখুন সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবেন। এরপর চ্যানেলে ক্লিক করবেন। এরপর ফিচার্স অ্যান্ড এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। এখানে দেখুন স্ট্যাটস অ্যান্ড ফিচার্স লেখা আছে, এখানে ক্লিক করবেন। এই পেজটা ওপেন হবে। দেখুন পার্টনার ভেরিফাইড, মানে আমার চ্যানেলটা অলরেডি ভেরিফাই করা হয়েছে। যদি আমার ভেরিফাই করা না থাকতো তাহলে এখানে ভেরিফাই অপশানটা আসতো। আপনার চ্যানেলে থাকবে, যদি ভেরিফাই করা না থাকে তাহলে ভেরিফাই অপশানটা থাকবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনাকে আপনার ফোন নাম্বার এন্টার করতে হবে। সেই ফোন নাম্বারে একটা পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা আবার এন্টার করতে হবে। যদি আপনি না দেখে থাকেন আগের ভিডিওটা, তো আগের ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো এবং কত মিনিট থেকে কত মিনিটের মধ্যে ওই ভিডিওতে এই চ্যানেল ভেরিফিকেশনের ব্যাপারটা দেখানো হয়েছে সেটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো ওই ভিডিওতে গিয়ে ভালোভাবে জিনিসটা দেখে নেবেন। সো আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এই পেজটাতে কিভাবে আসবেন, সেটা আমি দেখিয়ে দিলাম। এই পেজটাতে আসাটাই মেন, এরপর আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন। ধন্যবাদ।